আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবারও চলে এসেছি আজকে আপনাদের মাঝে চকলেট 1 পাউন্ড কেকের রেসিপি নিয়ে। তো আজকের কেকটা আমি তৈরি করব একেবারে বিক্রি স্টাইলে, বাইরের সবগুলোতে যেভাবে কেক তৈরি করে থাকে শেপের আর কি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ, 1/2 কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে চকলেট কেক তৈরি করব, তাই 1 টেবিল চামচ পরিমাণে আমি ময়দা সমান করে মেপে সরিয়ে রাখছি, কারণ এখানে কোকো পাউডারটা অ্যাড করতে হবে। এইবার আমি 1 টেবিল চামচ পরিমাণে এখানে অ্যাড করে দিব কোকো পাউডার। আর সব সময় চেষ্টা করবেন ভালো মানের ব্র্যান্ডের কোকো পাউডারগুলো ব্যবহার করতে। আমি এখানে ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। 1/2 চামচ পরিমাণে এখানে আমি অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার, আর একটু লবণ অ্যাড করে দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে আলাদা করে রেখে দিব। বিক্রি স্টাইলে কেক তৈরির জন্য আমাদের প্রয়োজন কেক জেল। এজন্য আমি কিন্তু এখানে কোনো প্রকারে বেকিং সোডা অ্যাড করিনি বা ব্যবহার করিনি, খেয়াল করেছেন নিশ্চয়ই। যেই কেকগুলিতে বিক্রি স্টাইলে কেক জেল দিয়ে তৈরি হয়, সেই কেকগুলোতে কিন্তু কখনোই বেকিং সোডা অ্যাড করে না। এই তো বিক্রি স্টাইলের গোপন যে টিপস, কেক জেল। আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি একটি মোল্ডের মধ্যে, আর 1/2 চামচ পরিমাণে কেক জেল ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আমি কেক জেল ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর বিক্রি স্টাইলে কেক তৈরির জন্য আপনাদের অবশ্যই কেক জেল ব্যবহার করতে হবে। আর কেক জেল ব্যবহার করার কারণে কেকটা খুবই সুন্দর, সফট, নরম, তুলতুলে হয় আর কি। আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পানি। এটা পানিটা অ্যাড করতে হবে। কেক জেলের ক্ষেত্রে পানিটা অ্যাড করলে, কেক জেল যখনই ব্যবহার করবেন তখন এই 2টা ডিমের জন্য আপনারা 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিবেন। আর আমি এখানে 1 চিমটি দিয়ে দিয়েছি ক্রিম অফ টাটার। ক্রিম অফ টাটার না থাকলে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এবার আমি লো মিডিয়ামে বিট করে নিব। 1 মিনিট মতো লো মিডিয়ামে আমি এখানে বিট করে নিচ্ছি। আর এখানে আমার দেওয়া প্রত্যেকটা টিপস আপনাদের ফলো করতে হবে, তা না হলে কিন্তু আপনারা বিক্রি স্টাইলে কেকটা তৈরি করে নিতে পারবেন না। একেবারে কোনো টিপস কিন্তু বাদ ফেলানো যাবে না বা অবহেলা করা যাবে না, কারণ কেকটা কিন্তু এমনই একটা প্রোডাক্ট যার প্রত্যেকটা টিপস যত্ন সহকারে যদি আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কেকটা সুন্দর হবে না। এবার এই পর্যায়ে আমি আস্তে আস্তে একটু করে চিনি অ্যাড করে দেব। এখানে আমি চিনি অ্যাড করছি 1/3 কাপ। চিনিটা আমি 3 ধাপে অ্যাড করে নিলাম আর কি। এবার আস্তে আস্তে লো মিডিয়ামে বিট করে নেব। প্রথমে আপনারা লো মিডিয়ামে বিট করার পরে তারপরে হাই মিডিয়াম দিবেন। আগেই প্রথমেই লো মিডিয়ামে বিট করবেন, হাই মিডিয়ামে বিট করতে যাবেন না। কেক জেল ব্যবহার যখন করবেন আপনারা, আবারও বলছি, অবশ্যই কিন্তু 2টা ডিমের জন্য আপনাদেরকে 1 টেবিল চামচ পরিমাণে পানি অ্যাড করতে হবে। আর আমি কিন্তু এখানে 2টা ডিমের জন্য কেক জেল ব্যবহার করেছি 1/2 চামচ পরিমাণে। এর বেশি কেক জেল ব্যবহার করা যাবে না। আর সবসময় খেয়াল রাখতে হবে কেক জেলটা যেন একেবারে ভালো থাকে। কোনোভাবেই কিন্তু কেক জেলটা যদি নষ্ট হয় বা অনেক দিনের দেখা যাচ্ছে, সবগুলোতে অনেক দিনে
ধরে পড়ে থাকে এ ধরনের কেক জেল কিন্তু আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর কেক জেলটা আপনারা সংরক্ষণ করবেন নর্মাল ফ্রিজে। এবার আমি হাই স্পিডে দিয়ে বিট করে নিব ডিমের ম্যারাংটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। আমি এখানে দেখতে পাচ্ছেন মোলটা কিন্তু একটু মানে একটুখানি আমি হেলিয়ে নিয়েছি যাতে ম্যারাংটা সুন্দরভাবে, যেহেতু অল্প বেটার। এবার আমি এখনও আমার ম্যারাংটা পুরোপুরি রেডি হয়নি, এখন আমি আরও একটু সময় ধরে বিট করে নিব। এটা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, 5 মিনিটের বেশি সময় লাগবে না। আপনারা একটু খেয়াল করবেন, ঘড়ির দিকে খেয়াল করে ম্যারাংটা রেডি করে নেবেন, ডিমের ম্যারাংটা। আমি কিন্তু এখানে আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে করেছি, বা কথাও কিন্তু বুঝতে পারছেন যে আসলে প্রত্যেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো কিন্তু লুকোচুরি কিচ্ছুই নেই। আপনারা এভাবে তৈরি করলেই আপনাদের কেকটা সেম আমার মতোই কেক তৈরি করে নিতে পারবেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি আমি 1/2 চামচ পরিমাণে। তারপরে অ্যাড করেছি মিল্ক এসেন্স। মিল্ক এসেন্সও আমি এখানে 1/2 চামচ পরিমাণে অ্যাড করেছি। এবার অ্যাড করব চকলেট ইমালশন। চকলেট ইমালশনটাও আমি 1/2 চামচ পরিমাণে এখানে অ্যাড করে দিলাম। এবার আমি আবারও বিট করে নিব ডিমের ম্যারাঙের সাথে সমস্ত উপকরণগুলো না মেশা পর্যন্ত। এই তো আমার ম্যারাংটা একেবারে পুরোপুরি রেডি। এর মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো শুকনো উপকরণ আস্তে আস্তে মেশানো লাগে না, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যাও নেই। এইভাবে আমরা একবারেই শুকনো উপকরণগুলো মিক্সচার করে নিতে পারবো। কেক জেল দেওয়ার কারণে 1%ও চুপসে যাবে না। এই তো আমি বিটারের কাঁটা দিয়ে একটু শুকনো উপকরণগুলো যাতে উড়ে না যায় এজন্যে ভ্যারাঙের সাথে একটু মিশিয়ে নিলাম। এবার লো স্পিডে একেবারেই 3-4 সেকেন্ড বা 3-4 সেকেন্ডের একটু বেশি, দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে, মানে 2-3 সেকেন্ডের মধ্যে আপনারা হচ্ছে এই শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সঙ্গে মিশিয়ে নেবেন। অতিরিক্ত বিট করতে যাবেন না। এবার এ পর্যায়ে আমি এখানে কিন্তু প্রথম পর্যায়ে তেল অ্যাড করিনি, একদম লাস্টে তেলটা অ্যাড করতে হবে, লাস্ট পর্যায়ে। আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। যেহেতু স্পঞ্জ কেক খুব বেশি তেল ব্যবহার না করলেও হবে। ব্যাস, তেলটা দেওয়ার পরে আমি একবার একটু ঘুরিয়ে বিটারের কাঁটা খুলে নিলাম। এবার একটি স্প্যাচুলার মাধ্যমে চারো সাইড থেকে যেই বেটারটা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে আমি এটা একটু একসাথে করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এইবার আমি
দেখতে পাচ্ছেন যে ম্যারাংটা কতটা ফ্লাফি আর কতটা স্মুথ সুন্দর হয়েছে। আপনারা সেম প্রসেসিং ফলো করলে একটুও আপনাদের ম্যারাঙে কোনো সমস্যা হবে না। এবার মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ম্যারাংটা নিয়ে নিলাম। এবার একটি এর মধ্যে যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায়, এই জন্য আমি চারো সাইড দিয়ে একটু কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এয়ার বাবলসটা বের করে নিলাম। এবার একটু হালকা হাতে ট্যাপ করে নিয়েছি। এই কেকটা আমি তৈরি করব চুলাতে। চুলাতে বেক করার জন্য আমি আগে থেকেই এখানে প্রিহিট করে নিয়েছি। হাঁড়িটা প্রিহিট করে নেওয়ার পরে এবার আমি কেকের মোল্ড এর হাঁড়িটার মধ্যে বসিয়ে দিলাম। এবার ফিরে আসব আধা ঘন্টা পরে। আসলে আধা ঘন্টার আগেই আমার কেকটা হয়ে গেছে, কারণ হচ্ছে আধা ঘন্টা সময় লাগেনি, 20-25 মিনিট মতো আমার এখানে সময় লেগেছে। এই তো কেকটা নামিয়ে রাখার পরে আমি কিন্তু একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা কেটেও আমি দেখিয়ে দিব। আর আপনাদেরকে আর একটা টিপস আমি শেয়ার করি, যে কেক মোল্ড থেকে কিন্তু গরম গরম অবস্থাতে আগেই বের করে নেবেন না, একটু ঠান্ডা করে তারপরে। যেহেতু যদি অর্ডারি কেক হয় সেক্ষেত্রে একটু হলেও একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, তারপরে কেক রেডি করতে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন কেকটা কত সফট, কত নরম, তুলোর মতো একেবারে তুলতুলে একটা কেক তৈরি হয়েছে। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, কেকটা আসলে ধরার মতো না। আর কেক ডেকোরেশনের সময় দেখতে পারবেন যে আসলে এইভাবে ধরতে যেয়ে আমার একটা কেক মাঝখান থেকে একেবারেই 2 ভাগ হয়ে যায় আর কি। আমি যখন ডেকোরেশন করব তখন বুঝতে পারবেন। কেকটা এখন এই যে ডেকোরেশন করছি। আর বন্ধুরা, তোমাদেরকে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের জন্য হেল্পফুল হয়, তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবে। তোমাদের একটি কমেন্ট, লাইক, শেয়ার আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনেক প্রেরণা যোগায়। আমি সবসময় তোমাদের লাইক কমেন্ট শেয়ারের আশায় থাকি। আর নতুন নতুন ভিডিওগুলি আপলোড দিতে আমাকে অনেক অনেক আশ্বাস যোগায় আর কি। তো এই কেক আমার সেম রেসিপি ফলো করে বন্ধুরা তোমরা বাসাতে তৈরি করে দেখবা। অবশ্যই অবশ্যই তৈরি করো, আর তৈরি করে দেখো যে আমার টিপসগুলোর মধ্যে একটা টিপসও কিন্তু আমি যেভাবে তৈরি করি কোনো লুকোচুরি বা কোনো কিছুই আমি এখানে গোপন রাখিনি। হয়তো কোনো কোনো রেসিপিতে হয়তো কোনো কিছু টিপস গোপন রাখে বা গোপন থাকে, কিন্তু আমার কোনো রেসিপিতেই বন্ধুরা খেয়াল করবে তোমরা, আমি কিন্তু কোনো গোপন টিপস বা গোপন কোনো কিছু আমি গোপন করে রাখি না। A to Z আমার এই চকলেট কেকের রেসিপিটা দেখে তোমরা বাসাতে চকলেট কেক তৈরি করে দেখো, খুবই সুন্দরভাবে
কেকগুলি তৈরি করতে পারবে। আর শুকনো উপকরণ আলাদা আলাদাভাবে আলতো হাতে মেশানোর কোনোই ঝামেলা থাকবে না এই কেক জেল ব্যবহার করার কারণে। বি ক্রিস্টালের কেকগুলি সেম প্রসেসিংয়ে এইভাবেই প্রত্যেকটা দোকানে তৈরি করে থাকে। আমার এই কোর্সটি করা ছিল এক শেফ ভাইয়ার থেকে আর কি। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। তো এই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আবারও বলছি, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে।